নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। গত মঙ্গলবার সকাল থেকেই ব্যারাকপুর মহকুমার রাজনীতি সরগরম হয়ে উঠেছিল একটি তথাকথিত ভাইরাল ভিডিও ঘিরে। শুরু থেকেই সেফনি নিউজের মনে হয়েছিল এটি একটি অনভিপ্রেত এবং অনিচ্ছাকৃত ঘটে যাওয়া ঘটনা এবং এমন হাতাহাতি রাস্তাঘাটে দেখা যায় হামেশাই। কিন্তু ঘটনায় জড়িত দুই মহিলার মধ্যে একজন পানিহাটি পৌরসভার দীর্ঘদিনের পৌরমাতা হবার কারণে নিউজ চ্যানেলের কাছে ঘটনাটি মুচমুচে মুখরোচক খবর হয়ে ওঠে। পাওয়া খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী স্বয়ং উষ্মা প্রকাশ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বিষয়টি নিয়ে খোঁজ খবর নিতে বলেন। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, 2011 পরে নয়, এই শ্রাবন্তী রায় পৌরমাতা নির্বাচিত হয়ে আসছেন বামেদের সময়কাল থেকেই। আর এদিন রীতিমতো সাংবাদিক ডেকে সেই মেয়েটিকে পাশে বসিয়ে কার্যত ক্ষমা চেয়ে নিলেন পৌরমাতা। সেই দিনের ঘটনার আকস্মিকতায় আমি সত্যি মর্মাহত। এরকমটা হয়ে যাবে, মাথা আমার গরম হয়ে যাবে, আমি বুঝতেও পারিনি। সারাদিনের দবদাহে অক্লান্ত পরিশ্রমে আমিও একদম কিংকু কর্তব্য বিমূঢ় হয়ে যেটা করেছি, আমার আরো সংযমী মনোভাব প্রকাশ করা উচিত ছিল। যাই হোক, হিট অব দ্য মুমেন্টে একটা বাচ্চা মেয়ে, ওর জীবন সবে শুরু হচ্ছে। এই ঘটনায় আমাকে অনেকে প্রভাবিত করার চেষ্টা করছে, প্রশাসনকে জানানো বা প্রশাসনকে অভিযোগ করার। কিন্তু আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে, মেয়েটি সবে তার জীবন শুরু করছে। এই ঘটনা সামান্য ঘটনাই, এই ঘটনা রাস্তাঘাটে প্রতিনিয়তই কেউ রাফ ড্রাইভিং করলে কেউ সতর্ক করে, শাসন করে, এই ঘটনা ঘটে থাকে। কিন্তু কোনো গদি মিডিয়া বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটাকে ছাড়া হয়েছে এবং আমাকে তো বটেই, আমাদের দলকে সর্বোপরি করার জন্য, ছোট করার জন্য এই ঘটনা ঘটেছে। আমি খুব মর্মাহত ব্যাপারটায়। তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক। ও আমার কন্যা সম, সত্যিই কন্যা সম। আমার এখন 46-47 বছর বয়স, ওর যদি 20-21 বছর বয়স ধরি, ও আমার কন্যা সম। আর ক্ষমা স্নেহত নিম্নগামী, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখে ওকেও বলবো ও যেন ভবিষ্যতে ভালোভাবে ঠিকঠাক করে রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালায়। আর এরকম ওরও রাগ করা বা হটকারিতা করা ঠিক না, আর আমারও এই বয়সে এসে এত মাথা গরম করা ঠিক না। বোন, তোমার পক্ষে কি বলবে এই বিষয়ে নিয়ে? আমি আর অন্য কোনো পদক্ষেপ নিতে চাই না। যা হয়েছে রাস্তার ঘটনা রাস্তায় মিটে গেছে, এ ব্যাপার নিয়ে আর তো কোনো কিছু দরকার নেই। উনি আমার মায়ের মতো ভুল, আমিও কিছু করেছি, উনিও কিছু করেছেন, তো সে ব্যাপার নিয়ে কোনো আলোচনা করার কোনো দরকার নেই। কিন্তু পানিহাটির এই ঘটনার পর প্রশ্ন উঠছে বীরভূমের অনুব্রত মণ্ডলকে নিয়ে। কারণ মাথায় অক্সিজেন কম যাবার কারণে তিনি বারংবার তার নানান ব্যবহারে দলকে চূড়ান্ত অস্বস্তির মধ্যে ফেলেও কোনোদিন তাকে এমন ক্ষমা চাইতে বলেনি কেউ। সম্প্রতি একটি ভাইরাল অডিওতে অনুব্রতকে যেভাবে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মচারীকে অশ্লীল মানহানিকর হুমকি দিতে শোনা গেছে, তারপরেও একটি শব্দ শোনা যায়নি মুখ্যমন্ত্রীর গলায়। শ্রাবন্তী একজন পৌরমাতা আর অনুব্রত একজন ভোট মাস্টার বলেই কি তফাৎ? চন্দন সেনগুপ্ত, স্বপ্নাবিক নিউজ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।